الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحابه وأزواجه وبارك وسلم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم সবাই দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আল্লাহ পাকের লাখ লাখ শুকর আজকে ফাল্গুন মাসের মাহফিলের দ্বিতীয় বৈঠকে আমরা সবাই বসতে পারছি এজন্য সবাই শুকরিয়া দেন একবার বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ওয়াদা করেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ তোমরা যদি আমার নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারো আমি তোমাদের নেয়ামত আরো বাড়াইয়ে দেব কাজী আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনাকে আমাকে এই নেক কাজ করার তৌফিক দান করছেন এর শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই আমাদের আরো বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করবেন কাজী আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া আদায় করা বান্দার জন্য তো শুধু ওয়াজিব তাই নয় নেয়ামত বাড়াবার জন্য বিশেষ প্রয়োজন যতই শুকরিয়া আদায় করব ততই আল্লাহ পাক নেয়ামত আরো বাড়াইয়ে দেবেন কাজী আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া চিরজীবন আদায় করলেও শেষ হইতে পারে না আপনারা জানেন হাদিসের ভিতরে একটা কিসসা আসছে বনি ইসরায়েলের এক ব্যক্তি 1000 বছর পর্যন্ত মাওলার ইবাদতবন্দি করছে দিনে রোজা রাখছে রাতে সারা রাত দাঁড়াইয়া আল্লাহ পাকের ইবাদতবন্দি করছে দিনে রোজাও রাখছে জিহাদও করছে তার দিলে দিলে একটু ফখর আসলো যে আমি যে ইবাদতবন্দি করছি আমার ইবাদতবন্দি দ্বারাই আমি কিয়ামত দিন পার হয়ে যেতে পারবো কারণ আমার তো আর কোনো গুনাহ নাই শুধু ইবাদতবন্দিই আছে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ফেরেশতাকে হুকুম করবেন যে ফেরেশতা ওই ব্যক্তিকে নিয়ে জাহান্নামের এমন জায়গায় কিনারায় নিয়ে দাঁড়া করাও যেখান থেকে জাহান্নামের গরমটা পাওয়া যায় জাহান্নামের গরমে তার কলিজা শুকিয়ে যাবে পানির পিপাসা অস্থির হয়ে যাবে তখন আল্লাহ পাক এক ফেরেশতাকে বলবেন হে ফেরেশতা তুমি এক গ্লাস পানি নিয়ে ওই বান্দার কাজ দিয়া যাও কিন্তু উনার জিন্দেগানির সমস্ত ইবাদতের বিনিময়ে সারা পানি দেবা না যখন এই ফেরেশতা পানি নিয়ে রওনা করছে ওই ব্যক্তি বলে ভাই আমাকে পানি পান করান কাল ভাই আমার পানি তো বিনা মূল্যে আমি দেই না তখন সে ব্যক্তি বলে ভাই কিয়ামতের ময়দানে আমি কোথায় মূল্য পাবো আমার কাছে টাকা নাই কিচ্ছু নাই কাল বাবা ওই টাকা পয়সা না সওয়াবের বিনিময়ে ছাড়া আমি পানি দেই না তখন বলে ভাই সওয়াব দিয়ে আমি কী করবো তোমার আমি সওয়াব দিয়ে বল না শালু শুলু সব দিলেই হইবে না তোমার সারা জিন্দেগানির যত নেকি আছে সমস্ত নেকি যদি আমাকে দিতে পারো তাহলে তোমাকে আমি এক গ্লাস পানি দেব বাইরে মানুষ যখন বিপদে অস্থির হয়ে যায় তখন মানুষের হুঁশবুশ থাকে না কি বলেন কথা ঠিক না তখন তার কিসের নেকি কিসের বেহেশত দুদক কোনো কিছু খেয়াল নাই পানির পিপাসায় সে অস্থির কাল ভাই আমি নেকি দিয়ে কি করব আমি সহ্যই করতে পারতেছি না কাজে যা আমার সারা জীবনে ইবাদত বন্দেগী তোমাকে দিয়ে দিলাম তবু তুমি আমাকে পানি পান করো যখনই ওই ব্যক্তি পানি পান করবে তখনই আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন এই বান্দা এক গ্লাস পানির পরিবর্তে 1000 বছরের ইবাদত বন্দেগীর সওয়াব তুমি তাকে দিয়ে দিলা
আর আমার যে লক্ষ লক্ষ গ্লাস পানি পান করছো তার পরিবর্তে কি দিয়া যাবা, না দিয়া সামনে যাইতে পারবা না। তখন বদল খেয়াল পড়ছে যে আসলে তো আমি ভুল করছি। আমি যে মনে করছিলাম আমার ইবাদত বন্দেগীর দ্বারা যাইতে পারবো বেহেশতে, এইটা তো আমি গৌরব করছি, ভুল করছি। আল্লাহ পাকের এত নেয়ামত, দরিয়ানের একটা চক্ষু নেয়ামত না, চক্ষু নেয়ামতের দাম মানুষ লক্ষ লক্ষ টাকা ব্যয় করে একটা চোখের জন্য, তারপরও ঠিক হয় না। আমার তো মনে হয় যদি যাদের চক্ষু নাই তাকে যদি বলা হয় তোমার যত সম্পত্তি আছে সব দিলে চক্ষু ঠিক হইবে, তবুও তো দিয়ে দেয়। কি বলেন, কথা ঠিক না? তাহলে দেখা যায় একটা চোখের মূল্য আমরা দেওয়ার ক্ষমতা আমাদের নাই, কানের নেয়ামতের মূল্য দেওয়ার ক্ষমতা আল্লাহ পাকের দরবারে নাই, কিছুর নাই। কাজী আল্লাহ পাকের শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলেও কি শেষ হইতে পারে? কোনোদিন হইতে পারে না। কাজী আল্লাহ পাকের বাইরা কোন কবি বলছেন যে লাফে হামদাউলাহাস বরখা কে আদব খোফতান সুজুদে মি তাওয়া করদান দুরুদি মি তাওয়া গোফতান। কাল আল্লাহ পাকের প্রশংসা করার গল্প করিয়া লাভ নাই। আল্লাহ পাকের প্রশংসা করা কোনো মানুষের জন্য সম্ভব না, এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসার গল্প করিয়াও লাভ নাই। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করিয়াও কোনো মানুষ শেষ করতে পারবে না। তার চেয়ে আল্লাহ পাকের দরবারে সেজদায় পড়িয়ে শুকরিয়া জানাও আর রসুলের দুরূদ পড়ো, এই আল্লাহ আল্লাহ রসুলের প্রশংসা ছাড়া আর কোনো প্রশংসা এরপরে দেখি না। কোনো এক ব্যক্তি, কোনো এক আল্লাহর ওলি বলছেন না, রসুল্লাহ সাল্লাম প্রশংসা করতে বাদাস খোদা বুজুর্গ তুই কিসা মুখতাসার, যে রসুলের কি প্রশংসা করব, আল্লাহর পরেই আপনার সম্মান, বাস আল্লাহর পরেই আপনার সম্মান, আর কোনো সম্মান কারণ নাই। কাজী ভাইয়ের আমার, আল্লাহ পাক শুকরিয়া আমরা যত বেশি আদায় করব আল্লাহ পাক তত খুশি হবেন, আল্লাহ পাক তত নেয়ামতও আমাদের বাড়াইয়ে দেবেন। কাজী ভাইরা, এই যে আমরা বসতে পারছি, আসতে পারছি, এর শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলেও শেষ হইতে পারে না। তাই সবাই আবার বলেন আলহামদুলিল্লাহ। ভাই চরমনায় মরহুম আল্লাহর কুতুব এই চরমনায় মাহফিলের 3 দিনের প্রথম দিনে মারিফতের বয়ান একটু বেশি করতেন সাধারণত, দ্বিতীয় দিন শরীয়তের বয়ান সাধারণত বেশি করতেন, তৃতীয় দিন মাদ্রাসা সম্পর্কে বেশি আলোচনা করতেন। ওই নিয়ম অনুযায়ী চলবার চেষ্টায় আছি, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। কারণ আমি তো আগেই আপনারা জানেন আমার মধ্যে তো আসলে কিছুই নাই, যা কিছু বাবা দানের এবং আল্লাহর ওলিদের দোয়া ছাড়া আসলে আমার মধ্যে সম্বল কিছুই নাই। এবং বলে হুজুরের গল্প খালি নিজের ছোট মনে করতেছেন তা না, আসলে আমারে যারা ছোটবেলা যারা চেনেন, এই গ্রামে যারা আছে সবাই জানে আমার থেকে সোজা আর বোকা মানুষ, বোকা ছেলে বান বোধহয় কেউ ছিল না। আমি যখন দাখিল পাশ করছি, আলেম যখন পড়ি, তখন তো বড় কিগণ, তখন আমি একা বরিশাল যেতে পারতাম না, এইরকম সাহসী পুরুষ ছিলাম আমি। তখনও আমি হাট বাজার করতে পারতাম না। তা আমার মনে আছে বাবাদান একদিন আফসুস করে আর বলে, কাল ও কি করিয়া খাইবে, একলা হাঁটে যাইতে পারে না, মায়ের সঙ্গে আফসুস করে, কাল ও কেমনে চলবে দুনিয়াতে। কাজে এরা গল্প না, কিন্তু আসলেই আল্লাহর ওলিদের দোয়া। আমি কোনো ওয়াজ নসিহত করতে পারতাম না, দাওরা পাশ করিয়ে আসছি, তারপরে তো আমি কোনো ওয়াজ নসিহত করতে পারতাম না। বাবাদানে জোর করি আমার খাড়া করিয়ে দিতেন, আমি তো পলাই থাকতাম, ওয়াজ করতে চাইতাম না। জোর করে খারাপ হয়ে দিতেন, 10-15 মিনিট বয়ান করার পরে কোনো বয়ানই করতে পারতাম না। তাই আমি কালি বাবাদান কালে সকাল ছাড়িয়ে দিলি, আমি আমার কিছু মনে আসে নাকি, কালি আর 2-4 হাদিস পড়লেও তো হয়, আমি বলি হ্যাঁ মনে হয় না। কাজেই আসলে যা কিছু হইতেছে আল্লাহর ওলিদের দোয়া ছাড়া আমার আর কোনো পুঁজি নাই। আমার পুঁজি বলতে এই। কাজেই ভাইয়ের আমার, আমি চেষ্টা করি আল্লাহর ওলি যেভাবে চালাইয়ে গেছেন, যেভাবে তরিকার কাজ করে গেছেন, আমি সেই অনুযায়ী চালাবার চেষ্টা করতেছি, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। ভাই আমার, মারিফাত এবং শরিয়াত অনেকে মনে করে দুইটা জিনিস, আসলে কিন্তু থানভী রহমাতুল্লাহ আলাই
অনেক আলেমেরা থানভী রহমাতুল্লাহকে তার কেতাবাদি পড়াকে নাজায়েজ মনে করে, এরকম বলেও। কিন্তু আমি তো মনে করি থানভী রহমাতুল্লাহ কেতাবাদি না পড়লে শরিয়াত এবং মারেফাত সম্পর্কে মূল পূর্ণ ধারণাই কারো আসা সম্ভব নয়, যে আসল শরিয়ত কি জিনিস এটা বুঝতে হলে থানভী রহমাতের কেতাবাদি পড়িয়ে দেখেন। যদি থানভী রহমাতের কেউ দুশ্মনও থাকেন তবু আপনি পড়িয়ে দেখেন যে কি লেখকে থুয়ে গেছে কোরআন হাদিসের প্রমাণ দলিল দিয়া। তিনি লেখছেন শরিয়ত মারেফাত আসলে দুইটা জিনিস না, আসলে একটা জিনিস। যেমন মানুষ, রুহু একটা, শরীর একটা, কি বলে? রুহু বাদ দিলেও শরীর থাকে না, শরীর বাদ দিলেও রুহু থাকে না। শরীর এবং রুহু মিললেই তার নাম মানুষ। যখন রুহু থাকবে না তখন তার নাম হইবে কি? মানুষের লাশ। মানুষ তো বলবে না। হুজুরের গামছা, অর্থ এই গামছাটা হুজুর, হুজুরে যে গামছাটা ব্যবহার করে সেই গামছাটাই হুজুরের গামছা। তা মানুষের লাশ আর অর্থ কি হইল? মানুষ চলিয়ে গেছে, মানুষ চলিয়ে গেছে, যে লাশটা ব্যবহার করতো সে লাশটা পুড়িয়ে গেছে, নাকি বলেন? এই যারা কবর আযাব বোঝেন না, মানুষ বাঘে খাইয়ে ফেলায়, পানিতে পচিয়ে যায়, আগুনে পোড়াইয়া ফেলায়, তারপর সে নদীতে পানিতে ভাসিয়ে যায়, যারা বোঝেন না তারা চিন্তা করেন আসল মানুষ কে? রুহু না? আসল মানুষ রুহু। শরীর বাঘে খাউক, আগুনে পুড়ুক, পানিতে পচুক, তাতে কিচ্ছু আসে যায় না। রুহু তো ঠিক আছে। কি জ্ঞান? শান্তি এবং কষ্ট হলো রুহের উপরে, শরীরের উপরে কিছুই না। কাজে আপনি আমি বলতে, আমি ফজলুল করিম এ শরীরের নাম নয়, আমি আব্দুল করিম, আমি রহিমা খাতুন শরীরের নাম নয়, এর নাম হলো কার? রুহের। বাইরে এখানে একটা কথা বলিয়ে রাখি, আসল জিনিসের যে খেয়াল করে না, নকল জিনিসেরই খেয়াল করে, সে বুদ্ধিমান। সবাই বলেন না? সে বুদ্ধিমান। তা আপনার আমার মধ্যে আসল হলো কি, রুহু না শরীর? কি কারণ সবাই একমত? এবং এটা বুঝে শুনি একমত না, না বুঝে? রুহু যতক্ষণ আছে ততক্ষণ আমার দাম, রুহু যখন নাই কোনো দাম নাই। এটা হলো এই মানুষের জ্বালা। কি গণ? যে ব্যক্তি শরীরের খবরই নেয়, এই যারা আমরা আছি, সাবান লাগাই, সোনো লাগাই, পাউডার লাগাই, এটা লাগাই, সেটা লাগাই, কত রং দেই, কত কিছু করি, ফ্যান লাগাই, এয়ার কন্ডিশন ফিট করি, শরীরের যত চিন্তা, আঙ্গুর খাওয়াই, বেদানা খাওয়াই, কোরমা খাওয়াই, পোলাও খাওয়াই, সব শরীরের না রুহের? এত শরীরের সব, এ সব শরীরের না? এই শরীর নিয়েই ব্যস্ত আছি। রুহের কি অবস্থা খবর লইছেন কোনদিন? এখন যারা রুহের খবর লয় না, চেয়ারম্যান হইতে পারেন, মেম্বার হইতে পারেন, মিনিস্টার হইতে পারেন, জজ কালেক্টর হইতে পারেন, কুঠি পতি হইতে পারেন, আসলে আপনি একটা বোকা। কি বলেন? চলেন, আবু জেহেল শব্দ অর্থ কি? জাহেলের বাপ, অর্থাৎ জাহেলের নেতা, মূর্খের নেতা। কোন বাপ মাই কি ছেলে মেয়ের নাম জাহেলের নেতা রাখে নাকি? তাই নাম আসলো কোথা থেকে? আবু জেহেলের নাম তো আবু জেহেল তার বাপ মায় রাখে নাই, তার বাপ মায়ের নাম, তার নাম রাখছে ওমর। তার নাম কি? ওমর। দুইজন, একজন ওমর ইবনে হিশাম আর একজন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। খাত্তাবের পুত্র ওমর হইল দ্বিতীয় খলিফা, হিশামের পুত্র ওমর হইল আবু জেহেল। সে তো দুনিয়ার পণ্ডিত ছিল, ভাষার দিক দিয়ে পণ্ডিত ছিল, দেশের আমির বা রাজা ছিল, সে দেশের বড় ধনী ছিল। তাকে কাফেররা বলতো আবুল হেকাম, অর্থাৎ জ্ঞানীর নেতা, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ জ্ঞানী কাফেররা বলতো। দুনিয়া হিসাবে তাকে ছাড়া সালিসি ব্যবস্থা হইতো না, তারা অর্ডার ছাড়া কোনো কাজও হইতো না। এত বড় ক্ষমতা সম্পন্ন লোক, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুল তার নাম রাখছেন কি? আবু জেহেল। উলাইকা হুমুল জাহিলুন, ওইগুলান জাহেলের দল। ওই জাহেলের দলের নেতা হইল ওমর ইবনে হিশাম,
এই জন্য তাকে বলা হয় আবু জেহেল, অর্থাৎ জাহেলদের মূর্খদের নেতা। এবার এমএ পাস করলে পণ্ডিত হন নাই, ডক্টরেট পাস করলে পণ্ডিত হন নাই, মিনিস্টার প্রেসিডেন্ট হলে পণ্ডিত হন নাই, মানুষ হন নাই। আসল মানুষ হইতে হইলে বাবা যে ব্যক্তি রুহের খবর রাখে, বাবা আসল জিনিসের খবর নাই, নকল জিনিস নিয়ে টানাটানি, বাইরা পরের চিন্তা করে, নিজের চিন্তা করে না। সে কি বুদ্ধিমান? নিজের চিন্তা করে না, খালি পরের দায়ী করে। বাবারে দুনিয়া যা কামাই করি সব পরের, এই যা ন্যাক কামাই করি এইটা হইল নিজের। বাবারে অস্থায়ী জিনিস নিয়ে লাফালাফি, স্থায়ী জিনিসের খবরও নাই, ওটা জাহেল ছাড়া কিছু না। দুনিয়া হইল অস্থায়ী স্বপ্নের মতো, বাবারে একেবারে স্বপ্নের মতো। যার যত বয়স হয়েছে চিন্তা করিয়ে দেখেন, লাগে স্বপ্নের মতো মনে হয়। এই সর্বনাই তো আমার মতো স্বপ্নের মতো লাগে। ছোটবেলায় কি দেখছি কি হয়ে গেল, ছোটবেলায় কত ল্যাংটা দৌড়দৌড়ি করছি, কত বাবিরা পানিতে নিয়ে আমি ডুবাইছি, আব্বা আমার লাঠি নিয়ে লড়াইছে, মনে আছে, ওট জ্বর উঠবে। বাবারে এখন তো নাতি নাত করে দাদা হইয়া গেলাম, নানা হইয়া গেলাম। বাবার এখন দাঁত পড়িয়া গেল, চুল পাক হয়ে গেল। আগে মসজিদে সামনে দাঁড়াইলেও লোকে টানিয়ে নিয়ে পিছনে দাঁড়া করতো, ফলাফান মানুষ পিছনে সামনে দাঁড়াইছো কেন? এখন পিছনে দাঁড়াইলো, কোনো লোকে না চেনলেও বলে বুড়া মেয়ে আপনি পিছনে দাঁড়াইছেন কার, সামনে আন। বাবারে কি স্বপ্নের মতো লাগেনি? আপনাদের প্রত্যেকের কাছে পিছনের জিন্দেগানি চক্ষু বন্ধ করে চাই, স্বপ্নের মতো লাগে? ঠিক লাগে? খাপ থামায় কাভি কা হো গিয়া, बीच में चूका तू था फिर सो गया। আল্লাহর ওলি বলেন, মা স্বপ্নের ভিতরে ছিলাম, আবার ঘুমের ভিতরে ছিলাম, আবার ঘুমের মধ্যে যাব। মাঝখানে একটু সজাগ হয়েছিলাম, মায়ের পেটের ভিতরে ছিলাম ঘুমের মধ্যে। মায়ের পেটে বসে যত কিছু খাইছি লইছি, যত কিছু করছি, কিছু মনে নাই, ঘুমাইয়াছিলাম। আবার মাঝখানে একটু সজাগ হইলাম, আবার চির ঘুম ঘুমাইয়া যাব। বাবারে স্বপ্নের মতো জিন্দেগানি। এই স্বপ্নের জিন্দেগানির পিছনে পড়িয়া কিয়ামতের ময়দানে একে অপরের কাছে জিজ্ঞাসা করে, কাম লাবেস না, ভাই আমরা কতদিন দুনিয়াতে ছিলাম? একজনে বলবে লাবেস না ইয়াওমান, একদিন মাত্র ছিলাম। আবার বলবে না না লাবেস না ইয়াওমান আও বাজ ইয়াউম, একদিনের কিছু অংশ মাত্র ছিলাম। আর একজনে বলবে না না ফাস আলিল আদিন, যে হিসাব রাখছে তার কাছে জিজ্ঞাসা করো। আমার মনে হয় দোনোটাই ভুল হয়েছে, একদিন বা একদিনে কিছু অংশ ছিলাম না। আবার কোনো কেতাবে লেখে না, ফরমানেরা বলবে মনে হয় ঘরের এক দরজা দিয়ে ঢুকছি আর এক দরজা দিয়ে বাইর হইয়া আসছি। বাবারে ঠিক মনে রাখবেন, চক্ষু যখন বন্ধ হইয়া যাবে তখন মনে হবে একেবারে দুনিয়া স্বপ্নের মতো। এই অস্থায়ী দুনিয়ার পিছনেই সারা জিন্দেগানি শেষ করলাম। স্থায়ী জিন্দেগানি, যে স্থায়ীর শুরু আছে আর কোনো সীমা নাই, কুঠি 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 কর্ম যত বলেন কোনো সীমা নাই। আল্লাহর হাবিব ফরমান, যদি দুনিয়াতে সারা দুনিয়াটাকে আসমান পর্যন্ত এই কুঠি কুঠি মাইল সরিষা দিয়া ভরিয়া দেওয়া যদি হয়, কত সরিষা দরকার এত কোনো দুনিয়ার মানুষ হিসাব করিয়া শেষ করতে পারবে না। কত সরিষার যে প্রয়োজন, কুঠি কুঠি মাইল উঁচা, এই 25,000 ব্যারের দুনিয়া, 25,000 মাইল ব্যারের এই দুনিয়াটা, সারা দুনিয়া জমিন থেকে আসমান পর্যন্ত কুঠি কুঠি মাইল যদি সরিষা দিয়ে ভরিয়ে দেওয়া হয়, এবার একটা কবুতরকে হুকুম করা হয়, কবুতর তুমি একটা সরিষার দানা খাও, আবার 500 বছর পরে আর একটা দানা খাইও। এইরকম 500 বছর পর পর একটা একটা করিয়া সরিষার দানা খাইতে খাইতো সারা দুনিয়াময় সরিষা হয়তো একদিন শেষ হইয়া যাবে, কিন্তু আখেরাতের জিন্দেগানি কোনোদিন শেষ হবে না। বাবারা এখন খেয়াল করো, এই দুনিয়ার স্বপ্নের জিন্দেগানির জন্য সারা জীবন কাটাইলাম, দিবার সময় পাই না, গেল হুজুর সময় পাই না, জিকির করতে সময় পাই না, হুজুর নামাজ পড়তে সময় পাই না, গালি সময় পাই না, গালি সময় পাই না। আরে বাবা সারা জিন্দেগানি কাটাইলাম স্বপ্নের জিন্দেগানির জন্য। আর এই যে অফুরন্ত জিন্দেগানি যার শুরু আছে কোনোদিন শেষ নাই, এই জিন্দেগানির জন্য যারা সময় পায় না তারা কি বুদ্ধিমান না বোকা? বাবা যারা পরের খাটনি খাটে, বাবা নিজের খাটনি চেনে না, তারা হইল বোকা।
যারা বাইরা অস্থায়ী জিনিস নিয়ে চিন্তা করে, স্থায়ী জিনিসের চিন্তা করে না। বাবা যে মূল জিনিসের চিন্তা করে না, রুহের চিন্তা করে না, শুধু শরীর নিয়ে ব্যস্ত, বাবা তারা হইল বোকার দল। ফাসাউফা তারা ইদিল কাশাফাল গুবারো আফারাসুন তাহতা রিজলিকাম হিমারো। বাবারে এই অন্ধকার যখন দূর হইয়া যাবে, এই চক্ষু যখন চিরতরে বন্ধ হইয়া যাবে, তখন বুঝবা যে আমি কি বুদ্ধিমান ছিলাম না বোকা ছিলাম। বাবারে কাজী বাবা শরীর আর রুহু দুইটা মিললে হইল বাবা মানুষ। আসল কিন্তু শরীর না, আসলে রুহু। বাবারে এই দুইটা জিনিস মিললে যেমন শরীর, দোনোটা না থাকলে আর তাকে মানুষ বলা যায় না। ঠিক তদ্রুপ জাহিরি আমল বাতিনি আমল দোনোটা মিললেই হইল ইসলাম। বাবারে যে শুধু জাহিরি আমল করলো বাতিনি আমল করলো না, তার ভিতরে পূর্ণ ইসলাম নাই। আর যে শুধু বাতিন লিয়াই চেষ্টা, মারেফাত নিয়েই শুধু দৌড়াদৌড়ি করে শরিয়াত ছাড়িয়ে দিল, বাবা তারও কিন্তু ওই মানুষ আর রইল না, অর্থাৎ শরিয়াত রইল না। মালিক রহমাতুল্লাহ আলাইহি ফরমান, যে ব্যক্তি শুধু শরিয়াত শেখলো তার উপর আমল করে, মারেফাত শেখে না তার উপর আমলও করে না, সে হলো ফাসেক। সে কি? ফাসেক। আর যে ব্যক্তি শুধু মারেফাত শেখলো, আমান তাসাউওয়াফা ওয়ালাম ইয়াতাফাক্কাহা ফাকাত তাজান্দাকা, যে শুধু মারেফাত নিয়ে আসে শরিয়াতের ধার ধারে না, সে হলো কাফের। সে কি? কাফের। ও ভাইরা, এই যারা মারফাতি লাইনে আছেন, আপনি মুসলমান তো নাকি? কি নাম তো কয় মুসলমান। ইসলাম পাইছি কোথার থেকে? কোরআন হাদিস থেকে তো। সবাই বলেন না কেন? না অন্য কোথার থেকে ইসলাম আইছে? না অন্য কোনো রাস্তা আছে ইসলামের? জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তো ইসলাম পাইছি। না আর কোন নবী আছে আমাদের? অন্য কোন নবীদের আমরা নবী হিসেবে স্বীকার করি, কোন নবীর দিন আমরা মানি? কোন নবীর দিন আমরা মানি না। ওটা আমাদের জন্য না, সেই উম্মতের জন্য ছিল। কিন্তু তাদের নবী ছিল, তাদের ভক্তি করি, মহব্বত করি, দোয়া করি, সবই করি, কিন্তু তাদের দিন তো আমাদের জন্য না। কি বলেন বাবা? তুমি যদি মুসলমান হয়ে থাকো, মুসলমানই শিখছে একমাত্র কোরআন এবং হাদিসের থেকে। বাবারে জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দিন শিখবো। বাবারে আল্লাহর হাবিবের থেকে দিন শিখছেন সরাসরি সাহাবায়ে কেরাম। কি বলেন? সরাসরি শিখছেন কারা? কাজী বাবা সাহাবায়ে কেরামই হলো আমাদের নমুনা। আল্লাহর হাবিবের সঙ্গে তো আমাদের তুলনা চলে না। তিনি তো একসঙ্গে 9 জন বা 11 জন বিবি রাখছেন, কারণ আমরাও কি রাখতে পারবো নাকি? তার সঙ্গে আমাদের তুলনা চলে না। মূল শরীয়ত কোনটা এটা বুঝতে হলে সাহাবায়ে কেরামদের আমল ধরতে হবে। ওই যে জামাত ইসলাম তারা কয় সাহাবায়ে কেরাম মিয়ারে হক না, এইটা ইহুদিদের ষড়যন্ত্র। কি করেন? বিচার করেন, রাগ হইয়েন না। কেউ যারা জামাত ইসলামের আছেন রাগ হইয়েন না, বিচার করেন। আল্লাহ পাক বলছেন আমিনু কামা আমান্না, তোমরা ঈমান আনো যেরকম লোকেরা ঈমান আনছে। এই লোকেরা কারা? তা আল্লাহ পাক বলেন সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। আর মওদুদি বলে যে সাহাবায়ে কেরাম আমাদের মিয়ারে হক না, হকের সত্যের মাপকাঠি নয়। আল্লাহ রসুল বলেন আমার উম্মতের মধ্যে 73 দল হইবে। 71 দল? 73 দল। এর মধ্যে 72 টা যাইবে জাহান্নামে, এক দল মাত্র বেহেশতে। কয় দল বেহেশতে? সে দলটা কোনটা? সর্বনাই সরসিনার এ দল না। মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবারা যেই পথে ছিল, যেই নীতিতে ছিল, যেইভাবে চলছেন চালাইছেন, এই নীতির উপরে যারা চলবে তারাই একমাত্র নাজাত, তারাই একমাত্র নাজাত পাবে। তা আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম মিয়ারে হক। কি কন? কথা ঠিক না? বাইরে বেশি তো লাগে না, 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা সোনা ছাড়লেই তো শেষ, বুঝলেন না?
ওই অনেক ফকিরি আছে নামাজ পড়ে ঠিকই, তাহলে পীরের খালি একটা সেজদা দিও, সব শেষ, নামাজটা বাস সব শেষ। কাজে আমরা তো সেজদা দেই একমাত্র মাওলারই, আমরা মাওলা বলে স্বীকার করি, এই জন্য সেজদা একমাত্র কারে দেই। এখন মাওলা আর একজন যদি বানাই দিতে পারে তাই তো সেরে হয়ে গেল। কি কথা ঠিক না? যদি সরাসরি বলে নামাজ পড়িও না, তাহলে তো কবে এটা নামাজের বিরোধী, এটা ধর পিড়া মার লড়া, কি কর, তাহলে না নামাজ পড়ো একটা সেজদা দিও, বাস শেষ, নামাজ শেষ করে দিল। ওই আবার একদল বাইরেছে রোজা একদিন আগে রাখে, একদিন আগে ভাঙ্গে, কি গান, ওই রোজার তো রাখবাই, তার রাখতেও যেন সব শেষ, কি কথা ঠিক না? এইরকম ভাবে বাইরে এসবের এহুদিদের ষড়যন্ত্র, সূক্ষ্মভাবে মানুষকে ইমান থেকে সরাইয়া দেওয়ার পলিসি। তো দেখ বাইরে আমি যেটা বয়ান করতেছিলাম, আমাদের বলার মকসুদ এই দুইটা জিনিস মিললে হইল শরিয়াত, দিন যাকে বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাদ্রাসা প্রিন্সিপাল শাসের উপরে বয়ান করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে জিবরাইল আলাইহিস সালাম একদিন আসলেন, মানুষের সুরত ধরে প্রশ্ন করলেন, আল্লাহর হাবিব উত্তর দিলেন। উত্তর দেওয়ার পরে যখন জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেন, তোমরা চেনো এই ব্যক্তিকে? তখন সাহাবাকেরা উত্তর করেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন, আমরা জানি না। তখন আল্লাহর হাবিব তখন বলছিলেন, জিবরাইল আতাকুম লিউআল্লিমাকুম দীনাকুম, জিবরাইল আলাইহিস সালাম আসছিলেন তোমাদের দিন শিক্ষা দেওয়ার জন্য। দিন, ওখানে তিনটা প্রশ্ন করছিলেন জিবরাইল আলাইহিস সালাম, ঈমান কি জিনিস, ইসলাম কি জিনিস, ইহসান কি জিনিস। বাবারে, এবং আল্লাহর হাবিব পরে বলেন তোমাদের দিন শিক্ষা দেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালাম আসছিলেন। কাজী দেখা গেল ঈমান, ইসলাম, ইহসান তিন জিনিস মিললে তার নাম দিন। কি গণ, একজনের ঈমান নাই, ইসলামও আছে আর ইহসানও আছে, ঈমান নাই, হে একেবারে কাফের। সে কি? যেমন আল্লাহ লা তাকুলু আমান্না ওয়ালাকিন কুলু আসলামনা। ওই মুনাফিকদের আল্লাহ পাক লক্ষ্য করে বলেন, তোমরা বললো না যে আমি মুমিন, এরা কইও না, কই যে আমরা মুসলমান, এইটা কও। ঈমান নাই ভিতরে, অর্থাৎ ইসলামের জাহিরি আমলগুলো পালন করতেছি। তো বাইরে এটা আবার একটা কঠিন মশলা, ঈমান এবং ইসলাম এক না ভিন্ন, এটা নিয়ে অনেকটা কঠিন মশলা। অনেক আলেমরাও বোঝেন না, কিন্তু এটা আমি আপনাদের বুঝিয়ে লাভ নাই কিছু। মানে মোটামুটি ঈমান নাই, ঈমান বিশ্বাসের নাম, বিশ্বাস নাই, আমল আছে, মুসলমান নাই। এবার ঈমানদার নাই, বাইরে সে মুসলমান আছে। আর বাইরে ইসলাম আছে উপরে, তার ভিতর ঈমান আছে, ইসলাম নাই, তাকেও আমরা জাহিরি আমল যখন আমরা দেখি না, তার দিলের ঈমান যদি থাকে সেটা আল্লাহ পাক জানেন, আমরা জানি না। যদি কুফরি কাজ করতে তাকে দেখি, তখন আমরা মনে করবো এটা কাফের। কথা বুঝতে পারছেন? নামাজ না পড়লে কিন্তু কাফের হয় না, নামাজ না পড়লে কাফের হয় না। কাজে নামাজ বেনমাজিকে আমরা কাফের বলবো না। যদি কেউ নামাজকে অস্বীকার করে, নামাজের কোনো দরকার নাই, সে কাফের। সে কি? কাফের। হ্যাঁ, অনেক বাইরা আল্লাহওয়ালা লোক আছে মজজুব হালাতে, যে নাকি একেবারে মজজুব হয়ে গেছে, আসলেই ওলি আল্লাহ, কিন্তু জাহেরা ভাবে সে কথা ধরবে না, নামের কি হইবি, তোরা তাই পড়, আমি পড়ুন, দইবে কি? আমরা বলতে হইব ওটা কাফের। তার সহবাতে আমাদের যাওয়া যাবে না, ভালো করে বুঝতে লইয়েন, তার সহবাতে যাওয়া যাবে না। যদি কেরামত দেখা যায়, তার পানি ফুক দিলে পানি গরম হইয়াও যায়, তবু তার কাছে যাওয়া যাবে না, যেহেতু তার ভিতরে শরীয়ত নাই। হে যদি আল্লাহর দরবারে মুমিন হইয়া থাকে, সে পার হইয়া যাক, বেহেশতের উৎসের দরকার যাক, আমাদের কোনো আপত্তি আছে? কিন্তু আমরা দেখবো শরীয়ত। সে যখন নামাজকে অস্বীকার করে, তাকে আমরা বলবো সে ঈমানদার না, সে মুসলমান নাই। তো বাবারা খুব খেয়াল করে নিয়েন, এই মানুষ দুইটা জিনিস দিয়া মানুষ ঠিক তদ্রুপ জাহেরা শরীয়ত এবং মারেফাত দুইটা বাইরা, জাহেরা আমল বাতিনি আমল
শরিয়াত এবং মারিফাত দোনোটা দোনোটা মিলিয়ে গেল, তার নাম শরিয়াত। ঈমান, ইসলাম, এহসান। এহসান সম্পর্কে আল্লাহর হাবিব ফরমান, উবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে তোমার ভিতরে যখন এই খেয়াল পয়দা হয়ে যাবে, নামাজের দ্বারা সে ইবাদত জিকিরে বসো, তোমার খেয়াল হয়ে গেছে আমি মাওলাকে দেখতে আছি। কান্নাকা তারা সরাসরি বলেন নাই যে তুমি মাওলাকে দেখতেছ, তা না, মনে হয় যেন তুমি মাওলাকে দেখতেছ। এমন ভাবে গাঢ় খেয়াল করো তো মনে হয় তুমি মাওলাকে দেখতেছ। অনেকে বলে না মাওলা না দেখে ইবাদত করি লাভ কি? এখন বর্তমানে বাইরেছে একদল ভাইরা মাওলাকে দেখবে। হ্যাঁ, মাওলাকে দেখা যায়, কিন্তু মাওলার কোন সুরাত আছে? কথা বলেন না কেন? যদি কোনো পীরে বলে বড় পীর সেবি লেখছে মাওলারে দেখছে বিনা দাড়ির, আমার কোনো মিসাল কোনো উদাহরণ দিয়া কোনো জিনিস নাই। বলে মাওলায় পুরুষের মতো বা মেয়ে লোকের মতো বা গাছের মতো বা মাছের মতো বা যুবকের মতো বা বুড়ার মতো কোনো মিসাল মাওলার নাই। যদি কেউ মনে করে যে না মাওলার মিসাল আছে, উদাহরণ আছে, যুবকের মতো বা বুড়ার মতো বা পুরুষের মতো বা মানুষের মতো বা পাক আছে বা এটা আছে, মনে করবেন সে মুশরিক হইয়া গেছে, সে আর ঈমানদার নাই। যতই নামাজি হোক, যতই জাকিরিন হোক, তার কিছুই কামে লাগবে না। কদ্দুর লইয়ে দেখলাম মাওলারে, তার কোনো সীমা নাই। কি রঙের দেখলাম, তার কোনো রং নাই। মাওলার কোনো রং নাই, কোনো সীমানা নাই ভাইরা। কিন্তু শয়তানের নূরও যদি কেউ দেখা দেয়, শয়তানের নূরের কোনো রং নাই এবং সীমানা নাই। এখন আপনি শয়তানের নূর দেখলেন না আল্লাহর নূর দেখলেন? আল্লাহর দিদার হলো না শয়তানের দিদার হলো, কেমনে বসবেন ভাইরা? মাওলার দিদার যখন হবে তখন এত খুশি, এত আনন্দ ভিতরে আসবে, দুনিয়াতে জীবনে এত আনন্দ কোনো জিনিসে আসে না। যখনই আল্লাহর নূর চলে যাবে, যখন বিদায় হয়ে যাবে, মাওলায় গায়েব হয়ে যাইবেন, তখন এত আফসোস লাগবে, দুনিয়াতে কোনো নেয়ামত ছড়লে এত আফসোস লাগবে না। তখন মনে করবেন ঠিক আমার মাওলার দিদার হইয়া গেছে। আর বাবারে যখন শয়তানের দিদার হবে দেখবেন ওই নূরের কোনো হাতা নাই, কোনো রং নাই, কিন্তু যতক্ষণ দিদার থাকবে ততক্ষণ কাল ভয় চলে অস্থির থাকবেন। যখনই চলিয়া যাইবে আর মনে চাইবে না যে আবার দেখি। এই শুধু ব্যস্ত বাবারে, খুব খেয়াল করে নিয়েন। কান্নাকা তারা, তুমি যেন মাওলাকে দেখতে আসো। যদিও অতদূর তোমার শক্তি না হয়, অন্তত খেয়াল করো ফাইন্নাহু ইয়ারাক, মাওলায় তোমাকে দেখতে আসেন। আমাদের হুজুরে মুফতি সাহেব রহমাতুল্লাহ আলাই, তিনি আমাদের মুসলিম শরীফ পড়াবার সময় এই হাদিসে ব্যাখ্যায় বলছেন, একজন চক্ষু আলোক যখন মুরব্বীর সম্মুখে দাঁড়ায়, খুব সম্মানের সঙ্গে আদবের সঙ্গে দাঁড়ায়, কারণ সে তো দেখতেছে মুরব্বী আমার দিকে চাইয়ে রয়েছেন, জজ সাহেব আমার দিকে চাইয়ে রয়েছেন। কিন্তু একজন অন্ধ ব্যক্তি যখন জজের সম্মুখে দাঁড়ায়, সেও বড় আদবের সঙ্গে দাঁড়ায়। তখন যদি জিজ্ঞাসা করা হয়, অন্ধ তুমি কেন এত আদবের সঙ্গে দাঁড়াইছো? তখন বলে, আমি যদি জজকে না দেখি, জজ তো আমার কানা না, জজ তো আমার অন্ধ না, জজ তো আমাকে দেখতে আসে, এই জন্য আমি আদবের সঙ্গে দাঁড়াইছি। ঠিক বাবা, খেয়াল করো যে আল্লাহ পাককে আমি দেখতে আসি, মনে হয় যেন দেখতে আসি। যদি অত দূর খেয়াল না হয়, অন্তত খেয়াল করো মাওলা আমাকে দেখতে আসেন। আরে এই জন্য আমি মাওলার সম্মুখে দাঁড়াই রয়েছি। বাবারে চরমনাইর এই তরিকার পয়লা সাবুগীত আল্লাহর ফজলে, এই এহসান আল্লাহর ফজলে হাসিল হইয়া যায়। এই তো তরিকে বাতানি হয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। খেয়াল করো আল্লাহ পাক আমার দিকে চাইয়া আছেন, আমি মাওলাকে বলাইতেছি, মাওলা আমাকে মৌলানে জবাব দিতে আসেন। এই খেয়ালটা যদি একবার পয়দা হইয়া যায়, আল্লাহর ফজলে এহসান পয়দা হইয়া গেল। এই এহসান কি মুহাদ্দিসিনে কেরাম, ওলামায়ে কেরাম বলেন ইলমে তাসাউফ বা ইলমে মারিফাত। বাবা এই খেয়ালের নাম, এটার নাম নিসবাতে বাতিনি। এটার নাম কি? নিসবাতে বাতিনি, গোপন সম্পর্ক। বাংলা অর্থ হইল বাতেন মানে গোপন, নিসবাত মানে সম্পর্ক। নিসবাতে বাতিনির অর্থ হইল গোপন সম্পর্ক। মাওলার সঙ্গে তোমার সঙ্গে গোপন সম্পর্ক হইল। বাবারে যার সঙ্গে গোপন সম্পর্ক হয়, আল্লাহর ফজলে তার দিলের ভিতরে মাওলার মহব্বত তো পয়দা হয়।
ভাইরা, যদি কেউ মহব্বতকে গোপন করতে পারেন, দিলের ভিতরে মহব্বত আছে, জ্বালা পোড়াও আছে, কিন্তু কেউ টের পায় না, হাদিসের ভিতরে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 শহীদের সওয়াব দান করবেন। কিন্তু ভাইরা, কিছু কিছু লোক যে শিখপাক দেয়, এদের দরবেশ মনে করিয়েন না, খারাপও মনে করিয়েন না। এদের মধ্যে আমি দেখছি অধিকাংশই প্রায় ভণ্ড ভণ্ড বললেই আমার মনে হয়, ভণ্ডের সংখ্যাই বেশি। এই নামাজের জন্য কয়ে তুমি কেমন আছো, বাংলায় কথা কইতে যাও, কি ব্যাপারটা কি হয়েছে, কি তোমার তোমার নামাজ আসেনি? বাইরা নামাজের মধ্যে অজদাল হইতে পারে, চিক আসতে পারে, কুক আসতে পারে, কান্না আসতে পারে, সেটা তো আসে, আসছে সাহাবা কেরাম দ্বারা আসছে, অলি আল্লাহদেরও আসছে, সবাইরই আসে। এটা কোন পথ? এগুলো কিন্তু অনেকেই দরবেশ হওয়ার জন্য করে। ওইগুলো করলে পরে প্রথম তো আসছে হয়তো জেকের করতে করতে তার ভিতরে মহব্বত আসছে, হয়তো চিক মেরিয়ে বইছে বা অজদ হয়েছে, পরে দেখা যায় সব মানে মানুষে আদর করে। এই দরবেশি ভাব এসে গেল। এই দরবেশ এখন কুক ঠিক না আইলেও কুক দেয়, কি বল কথা ঠিক না? কিন্তু বল হুজুর তো আপনি কিছু করেন না কা? বাইরা, এটা তো আমি বললাম কেউ লক্ষ্য করি তো বলি নাই, সাধারণভাবে বলছি, কারণ কারোর দিলের খবর তো আমার জানা নাই। এই যে মুসা আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ নবী এক জায়গাতে রওনা করছেন। বাইরে মুসিবতে তো আমরা আছি সব দিকে, মুসিবত তো একদিক না, চতুর্দিকে মুসিবত। মুসা আলাইহিস সালাম রওনা করছেন, তখন দেখে এক রাখাল। রাখাল তো একটা সাধারণ লোক, কি বলেন, কোনো আলেম না, মুহাদ্দিস না, কোনো জজ না, ব্যারিস্টারও না, রাখাল। বই বই কয়, ও মাবুদ গো, তোমাকে যদি আমি পাইতাম, তোমাকে আমি গোসল করাইয়ে দিতাম। মাবুদ গো, তোমাকে যদি আমি পাইতাম, তোমার চুল আশ্রাইয়ে দিতাম। মাবুদ গো, তোমাকে যদি আমি পাইতাম, তোমাকে আমি খেদমত করতাম। মাবুদ গো, তোমাকে যদি আমি পাইতাম, আমার ছাগলের দুধ দোয়াইয়া তোমারে খাওয়াইতাম। ও কাল বলতে আছে, মুসা আলাইহিস সালাম এসে শুনিয়াই বলে, এরে পাকা, তুই কি কইতে আসো? মাওলার কি হাত পাওয়া আছে নাকি? মাওলার কি চুল আছে নাকি? মাওলা কি আমাদের মতো খায় নাকি? তুই তো মোশেক হয়ে গেছো, কাফের হয়ে গেছো। ওই ব্যক্তি চাইয়ে দেখে আল্লাহর নবী মুসা। ভাইরা, যখন মুসা আলাইহিস সালাম মাঝে তুই কাফের হয়ে গেছো, ও তো ঘাবড়ে গেছে, আমার তো আর উপায় না, আমি তো জাহান্নামে চলে গেছি। চিৎকার মারিয়ে দৌড় মারছে, আমি তো সর্বনাশ হয়ে গেছি, আমার আর উপায় নাই। মুসা আলাইহিস সালাম যখন পাহাড়ে গেছেন, ওহি আমদ সোয়ে মুসা আজ খুদা গুফতে বন্দায়ে মারা চেরা কর দি জুদা। আল্লাহ পাক ওহি বলেন, এ মুসা, তোমার ওই তু বরায়ে আসলে করদান আমুদি নাই বরায়ে ফসলে করদান আমুদি। ও মুসা, তোমারে আমি দুনিয়াতে পাঠাইছি, যেসব বন্দারা আমার থেকে দূরে আছে তাদের ধরিয়ে ধরিয়ে আমার সঙ্গে মিলাইয়া দেবা। তোমারে আমি পাঠাইছি অসুল করার জন্য, মিলাবার জন্য। যে বন্দা আমার সঙ্গে মিলিয়া গেছে তাকে আমার থেকে জুদা করার জন্য তো আমি তোমাকে পাঠাই নাই। এ মুসা, তুমি কেন আমার বন্দারে আমার থেকে জুদা করলা? যাও যাও, ওই বন্দা মাফ না করা পর্যন্ত আমি তোমাকে মাফ করব না। বাবা, মুসা আলাইহিস সালাম দৌড়েলেন, যাই দেখেন পাগলা তো ওখানে নাই। এখন বালুর জমিন, ওই বালুর উপরে দৌড়ে গেছে, পায়ের চিহ্ন আছে। এই চিহ্ন পাইয়া পায়ের চিহ্নের পিছনে পিছনে গেছে, যাইয়া এখন যাইয়া দেখে পাগলা বই বই কাঁদতে আছে। মাবুদ গো, আমি তো সর্বনাশ হয়ে গেছি, তোমার নবী আমারে কাফের বলছে, আমি তো জাহান্নামে গেছি। ওদিকে মাওলার থেকে জুত এসেছে, আফসুস। এখন মুসা আলাইহিস সালাম, পাগলা তুমি কি বলছিলে আমি তো বুঝি নাই, তোমার এই কথা যে মাওলা এত খুশি আমি তো তা বুঝতে পারি নাই। এ পাগলা, তুমি আগে যা বলছিলে তাই এখন বলো। এখন পাগলা কয়, হুজুর, আল্লাহর নবী, আমি যখন বলতেছিলাম আমার কোনো হুঁশ জ্ঞান কিচ্ছু ছিল না। আল্লাহ, ও আল্লাহর নবী, আমি সিদরাতুল মুনতাহা তয় করিয়া মাওলার 70,000 নূরের পর্দার আশেপাশে ঘুরতেছিলাম। আল্লাহ, মানজে সিদরা মুনতাহা গুস্তাইন। এ আমার আল্লাহর নবী, আমি সিদরাতুল মুনতাহা তয় করিয়া মাওলার নূরের পর্দার বাহিরে বাহিরে ঘুরতেছিলাম, মাওলার দিদারের অপেক্ষায় ছিলাম।
কিন্তু এর ভিতরে আপনি আসি আমাকে জুদা করিয়া দিয়েছেন। আমার এখন কলিজা সিরিয়া গেছে, সিরিয়া যাইতে আছে, মাওলার থেকে জুদা হয়ে গেছি। এখন যদি আমি ওই কথা বলি আমি তো কাফের হইয়া যাব, কোনো সন্দেহ নাই। তখন মুসা আলাইহিস সালাম বলে, তুমি আমারে মাফ করো না। মাওলায় মাফ করবেন না? পাগলার বদ্ধপরি আল্লাহর নবী, আপনি আমারে মাফ করিয়া দিয়েন, আপনি আমার জন্য দোয়া করেন, মাওলানি আমারে কবুল করিয়া নেন। কাজী বাবা কিছু বলতেও পারি না, কার দিলে কি আছে, কারে কি রাখছে আল্লাহ পাক জানি না। মানে তোমার মশলাও তো বলা লাগে, খবরদার খবরদার এই অজদওয়ালারা, যাদের অজদ হয়, খবরদার যদি সামলাইতে পারো আর সামনা সামলাও, খবরদার জাহান্নাম খরিদ করিয়া লইলা। বাবারে খুব খেয়াল করে নিয়েন, মারিফাত, মারিফাত শব্দের অর্থ হলো পরিচয় পাওয়া। বাবা আরাফাইয়ার রূপ থেকে মারিফাত পরিচয় পাওয়া। মাওলার বাবা তুমি যদি ছেলের পরিচয় পাও, ছেলের জন্য তোমার মহাব্বত লাগে। বিবির পরিচয় পাও, বিবির জন্য তোমার মহাব্বত লাগে। বন্ধুর পরিচয় পাও, বন্ধুর জন্য তোমার মহাব্বত লাগে। বিবাহের আগে তোমার অনেক মেয়ের সঙ্গে বিবাহের আলোচনা হয়েছে। বাবারে ধরো ধরো সাথে সাথে মেয়ের সঙ্গে তোমার বিবাহের আলোচনা হয়েছে, কিন্তু বিবাহ হয়েছে মাত্র একটা মেয়ের সঙ্গে। ওই সাথে সাথে মেয়ে যদি মরিয়াও যায়, 100 যদি মারা যায়, তোমার চোখে একটু পানিও আসবে না, তোমার একটু ভুরুক্ষেপও আসবে না। যদি বলে তোমার সঙ্গে এই মেয়েটার বিবাহের আলোচনা হয়েছিল, সেই মেয়েটা মারা গেছে, বাস তোমার কোনো আফসোস নাই, চোখে পানি নাই। কিন্তু যেই তোমার বিবি হয়েছে, তার যদি একটু অসুখ হয়, আর শোনো তোমার বিবির অসুখ শুনছুনি, তখন দেখবে তোমার আর হুঁশ নাই, কারণ বিবির মহব্বত তোমার জলে ঢুকছে। এত মেয়ের সঙ্গে তোমার বিবাহের আলোচনা হয়েছে, তাদের পরিচয় পাও না। যেই মেয়ের পরিচয় তুমি পাইছো, তার সঙ্গে তোমার মহব্বত আসে। আমার বিবি বড় ভালো, আমার বিবি বড় আমাকে মহব্বত করে, আমার বিবির চরিত্র বড় সুন্দর, এই যে পরিচয় যখন পাইছো বাবার, তখন তার মহব্বত তোমার দিলে বাড়িয়ে গেছে। বাবারে এই যে মহব্বত বাড়ে, পরিচয় পালি মহব্বত বাড়ে। এক বন্ধু তোমার বিপদের সময় সাহায্য করছে, ওই বন্ধুর যখন তুমি পরিচয় পাইলে যে তোমার বিপদের সময় সে এইভাবে সাহায্য করছে, তখন তার জন্য তোমার মায়া লাগে। বাবারে ঠিক মাওলার পরিচয়ও যারা পায়, মাওলার মহব্বতও তাদের দিলে বাড়িয়া যায়। বাবারে বাবা যারা সহ্য করতে পারছো, সবর করো, সবর করো। বহু নূতন লোক আছে যারা মহব্বত মাওলার কিছুই বোঝে না। বাবার একটা ছোট্ট শিশু, আল্লাহ 5-7 বছর 10 বছরই একটা বালক, তারা যদি ডাকিয়া বলো তোমাকে উমুক একটা মেয়ে বড় বংশিয়া, বড় সুন্দরী, বড় চরিত্রবান, বড় সুন্দর, যেমন তার দেখতে সুন্দর, তেমন তার কথা সুন্দর, তেমন তার ব্যবহার সুন্দর, তেমন তার চরিত্র সুন্দর, এই মেয়েটা তোমাকে বিবাহ করাইতে চাই। ওই ছেলে বলবে আমারে সারেন, খেলার সময় যায়, কুমার খেলার সময় যায়। বাবারে জোর করিয়ে ধরিয়ে যদি বুঝাও, তবু সে কানবে, শেষে চিল্লাইবে, আমার খেলা নষ্ট করতে আছে, কি আজে বাজে কথা বলিয়া। আর বাবার এই ছেলেকে বালেগ হইতে দাও, যখন বালেগ হইয়া যাইবে ডাকা লাগবে না। যেখানে বিবাহের আলোচনা হবে, লজ্জায় কাছে না বসলেও বেড়ার আড়ালে যাইয়া বসবে, আর শুনতে তার কাছে শুধু ভালোই লাগে। বাবারে যারা আজীবন মাওলার সেজদাও দেয় না, এইরকম লোক তো এখানে আছে, মাওলার চিনি না। বাবারা তো শিশু, কিছুই বোঝে না, এদের একটু বুঝতে দেওয়ার দিলে দিলে দোয়া করো, আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝ দান করেন। বাবা সবাইকে আল্লাহ পাক বুঝ দান করেন। দোয়া করো, বাবারা খেয়াল করো, মাওলারে চেনো, মাওলারে চেনো। অফি আনফুসিকুম ওয়াফিল আফাকি ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বাবার অফিল আফাকে, আল্লাহ পাকের কুদরতের মধ্যে চিন্তা করো এবং নিজের মধ্যে চিন্তা করো, দেখো, লক্ষ্য করো, মাওলারে তালাশ করিয়া পাবা। আমার মাওলা কেমন কুদরতের মাওলা। বাবা খেয়াল করো, মায়ের গর্ভে যখন আমি ছিলাম, আমার কোনো অস্তিত্ব ছিল না। এক কাপটা নাপাক পানির থেকে কেমন নকশা করিয়া
প্রথম হইলে নাপাক পানি হইল রক্ত, রক্তের টুকরার ভিতরে আবার মাওলায় হাড্ডি বানাইলেন, হাড্ডিকে আবার ওই রক্ত থেকে গোশত বানাইয়া আবার পেরলোপ দিলেন, কত সুন্দর করে সাজাইলেন, আবার গোশতগুলো আবৃত করলেন চামড়া দিয়া, কেমন সুন্দর, হাতের চামড়ার পিঠের চামড়া আর ঘরের চামড়া বেশ কম, এই পাশের চামড়া মোটা, আমরা ধর্ম জিনিস এই জন্য এই পাশের চামড়া মোটা বানাইয়ে দিয়েছেন। দেখো পায়ের পিঠের চামড়া পাতলা, নিচের চামড়া মোটা, বন্দা হাঁটবে এই জন্য মোটা চামড়া বানাইয়ে দিয়েছেন। বাবারে যেখানে চাও সেখানেই দেখো মাওলায়, যেখানে চাও সেখানেই দেখো মাওলায়, কেমন কুদরতে মাওলায় বানাইছেন। ওই মায়ের গর্ভে কেউ ছিল না, কোনো ডাক্তার ছিল না, কবিরাজ ছিল না, কোনো বৈজ্ঞানিক ছিল না, কোনো ইঞ্জিনিয়ার ছিল না, বাপ মায়ের কোনো ক্ষমতা ছিল না। মাওলায় কত সুন্দর করিয়া আমাকে বানাইছেন, কত আশ্চর্য ধরনের মাওলায় বানাইছেন। কি নাকের মধ্যে মাওলায় মেশিন রেখে দিয়েছেন, ঘ্রাণ পাইতে আসি, চোখে সে মেশিন নাই, চোখের ভিতরে কি মেশিন মাওলায় রেখে দিয়েছেন দেখতে আসি। এরকম বহু লোক আসে আমাদের কাছে দোয়া চায় যে হুজুর হঠাৎ আমি চোখে দেখি না, আমরা চাইয়ে দেখি তার চোখে কোনো দোষ নাই, সুন্দর চক্ষু, ডাক্তার পরীক্ষা করে দেখে, ডাক্তাররা বলে কোনো দোষ আপনার চোখে নাই, সব ঠিক আছে। বলে ভাই আমি তো দেখি না, অনেকে মনে করছে রগ শুকিয়ে গেছে এই জন্য। আরে না না, আল্লাহ পাকের হুকুমের কারণে দেখতে আসি। বাবা রে কেমন যত্নে মাওলায় বানাইছেন, মায়ের রক্ত খাওয়াইয়া আমাকে বাঁচাইছেন মায়ের পেটের ভিতরে, তাও মুখ দিয়া খাওয়ার নাই, মুখ দিয়া মাওলারে ডাকবো, মুখ দিয়া কোরআন শরীফ তেলাওয়াত করব, মাওলার জিকির করবো, এই জন্য মুখ দিয়া খাওয়ার নাই। যারা বাবা বিড়ি সিগারেট খাইয়া, মদ খাইয়া, হারাম মাল খাইয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, পরের মাল ঠগাইয়া খাইয়া হারাম এই মুখ দিয়া খাওয়া, কি জবাব মাওলার দরবারে দেবা? মাওলা বলবে তোর মায়ের গর্ভে আমি তোর মুখ দিয়া খাওয়াই নাই হারাম, আমি নাভি দিয়া তোরে খাওয়াইছি। বাবা যখনই দুনিয়াতে আসলাম, যখন নারটা কাটিয়া ফেলাইলো, এখন সারা দুনিয়ার ডাক্তার, সারা দুনিয়ার বৈজ্ঞানিক একাত্র হইয়াও নাভি দিয়া খাওয়াইয়া আর বাঁচাইতে পারবে না, এখন মুখ দিয়া খাওয়ানো লাগবে। কেমন কুদরতের মাওলা, সার্কেট উল্টাইয়া দেশে, লাইন উল্টাইয়া দেশে, এখন আর নাভি দিয়া খাইলে বাঁচবা না। আরে আমি নরম খাবো, দাঁত নাই, নরম জিনিস খাওয়ার লাগবে। মায়ের দুধের বুকের ভিতরে এমন সুন্দর দুধ তৈরি করিয়া রাখলেন, যেই দুধ বেশি গরমও না ঠোঁট ফুরিয়া যাইবে, বেশি ঠান্ডাও না সর্দি লাগিয়া যাইবে, বেশি ঘনও না পেলেও শুকিয়া যাইবে, বেশি পাতলাও না ক্ষুধা নষ্ট হবে না। বাবারে বেশি মিষ্টিও না খারাপ লাগবে, মিষ্টি ছাড়াও না যে স্বাদ লাগবে না। আরে কত যত্ন করিয়া মাওলা আমারে বানাইলেন, কত মায়া মায়ের দেলের ভিতরে মাওলায় ঢুকাইয়া দিলেন, এমন মায়াই ঢুকাইয়া দিলেন, মায় না খাইয়া আমারে খাওয়ায়, মায় না ঘুমাইয়া আমারে ঘুমলায়, মায় ভিজা জায়গায় শুয়াও আমারে শুকনা জায়গায় শোয়ায়। আরে কত ছেলে মেয়েরা মায়েরে পিডায়, তাও দেখে মানুষ, তবুও কোনো মায় শিশুরে বলতে পারে না। এমন মায়াই মাওলায় লাগাইয়া দিছিলেন মায়ের মডেলে। যদি মাওলায় মায়া না লাগাইয়া দিতেন, এত কষ্ট করিয়া কোনো মানুষ কাউকে পালতে পারে না। বাবারে কেমন আমার মাওলা, মাওলারে চেনো? এ কপাল পরার ডাল, দুনিয়া চেনছো না? দালান চেনছে যে দালান তোমারে ফালাইয়া চলিয়া যাইবে। আরে দুনিয়া চেনছে যে দুনিয়া তোমাকে তালাক দিয়া অন্য স্বামী গ্রহণ করবে। আরে বিবি চেনছ, আরে ছেলে মেয়ে চেনছ, সব চেনছ, মাওলারে চেনলাম না। আরে যেই মাওলা আমারে কত কোনো সময় ভোলেন নাই, মাওলা আমার জন্য কত খানা তৈরি করিয়া রাখছেন, কত রকমের মাছ, কত রকমের গোশত, কত রকমের মশলা, কত রকমের মিষ্টি, কত রকমের নেমাত,
ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এ বান্দা বান্দীরা, যদি আমার নেয়ামত কিয়ামত পর্যন্ত হিসাব করতে থাকো, কিয়ামত হয়ে যাইবে, তবু তোরা আমার নেয়ামত হিসাব করিয়া শেষ করতে পারবি না। বাবারে, এত নেয়ামত দিয়ে মাওলায় পালছেন, মাওলার এক পয়সাও দেছো? মাওলা তোমার কাছে চাইছে? কিছু চায় না, কিছু চায় না। যে দয়ার মাওলা কিছু চায় না। ইলেকট্রিক লাইট জ্বালাই, কত বিল দেওয়া লাগে, কত ফেল করে, কত অসুবিধা করে। চক্ষুর বিল কোনোদিন মাওলারে দেই নাই, চক্ষু ফেলও করলো না। কানের বিল দেই নাই, নাকের বিল দেই নাই, জিহ্বার বিল দেই নাই, হাত পার বিল দেই নাই। বাবারে, এক ব্যক্তির জুতা নাই, গরিব মানুষ, মসজিদে বসে সেজদায় পড়িয়া কান্দে, মাবুদ তুমি আমাকে এত গরিব বানাইলা যে জোড়া জুতা পর্যন্ত আমার নাই। কান্দিয়া কান্দিয়া মসজিদ থেকে বাইর হয়েছে, দেখে এক ব্যক্তির পাও নাই। দেখেই তার দিলে আসছে আল্লাহ পাকের পক্ষ থেকে, আমি তো অন্যায় করছি। ওই যে বন্দার তো কান্নাকাটি মাওলায় পছন্দ করছেন, কিন্তু তার কান্নাকাটিটা অন্যায় হয়েছে, মাওলায় বুঝ দিয়া দেছেন। বাইরা দিয়ে তাড়াতাড়ি দৌড়াইয়া মসজিদ দিয়ে সেজদায় পড়িয়া কান্দে আর বলে, মাবুদ গো, আমার চেয়ে নাফরমান তো দুনিয়াতে নাই। আরে আমি জুতার জন্য তোমার দরবারে কাঁদছি, আর ওই ব্যক্তির পাওই নাই, সে হাঁটতে পারে না। আর আমারে তুমি দুইটা পাও তো, সে কেমন সুন্দর করে হাঁটতে পারি। তারপর আমি জুতার জন্য কাঁদছি, আমার চেয়ে নেমো খারাপ তো সারে জানে নাই। বাবারে, মাওলারে শোনো। এ নাস্তিকের দলেরা, মাওলা যে একজন আছে, যত এই জমানায় নাস্তিকের দল যত বাড়তে আছে, মাওলার কুদরত তত বাড়াইতে আছে মাওলায়। বাবারে, ওই তো সেদিনকার শুনলাম, সেদিনকার মোংলাতে দেখে আসলাম। বাবারে, আমাদের বহুমুখী পরকাল বেবিদের দেখলাম, একটা গোস্তের টুকরা, তার এপিডেও আল্লাহ লেখা, ওপিডেও আল্লাহ লেখা। বাবারে, আমাদের বাড়ি ওই উত্তর পাশে, লঞ্চখানার উত্তর পাশে একটা কেলা গাছের প্রত্যেকটা বাকলার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা কুদরতি ভাবে। একটা বাকলা এখনো মাদ্রাসায় রাখা আছে, যেটা শুকিয়ে গেছে বাকলা, কিন্তু আল্লাহ শব্দ স্পষ্ট আছে। ওই মোরগের আন্ডায় আল্লাহ লেখা, আরে গাছে লেখা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এরে কপাল পোড়ার দল, মাওলারে চেন ভালো করিয়াছেন। মাওলারে না চিনিয়া মাওলার কবরে যাইও না। মারেফাত শব্দের অর্থ হইলেই মাওলাকে চেনা, মাওলার পরিচয় পাওয়া। কোন মাওলা আমার? বাবারে, সমস্ত নেমাত মাওলার, যা কিছু ভোগ করি সব মাওলার। আসমান মাওলার, জমিন মাওলার, সূর্য মাওলার, তারা মাওলার, সব মাওলার। হাত পাও মাওলার দেওয়া, নেক মাছ গোস্ত মাওলার দেওয়া, সব মাওলার, সব মাওলার। আরে বাবারে, আল্লাহ বাবা, সব হলো মাওলার। কিছু মাওলাকে দিলাম না, করলাম শুধু মাওলার নাফরমানি। মাওলার কত হুকুম মানলাম না, কত নামাজ পড়লাম না জীবনে, কত বালাক হইয়া কত রোজা রাখলাম না, কত পর্দা খেলাপ করলাম, কত সুন্নাতের খেলাপ করলাম, কত দাড়ি কামাইলাম, কত মাওলারে একবারও আল্লাহ কইয়া অনেকে ডাক দিলাম না। আহারে, কত মাওলার নাফরমানি করলাম, এরপরও মাওলায় আমার চক্ষু ছিনাইয়া নিলেন না, কান ছিনাইয়া নিলেন না, নেমাত ছিনাইয়া নিলেন না। আরে ছেলে মেয়ে এত আদরের, এত কষ্ট করিয়া ছেলে মেয়ে লালন পালন করি, এই ছেলে মেয়ে যদি বারবার অন্যায় করে, বাপ মায়ের তেজ্য পুত্র করিয়া দেয়, ছেলে মেয়েকে পরিচয় পর্যন্ত দেয় না। ছেলে মেয়েরে বাবা আমার ছেলে না। আর মাওলা একদিনও বলেন নাই তুই আমার বন্দা না। মাওলা সব সময় ডাক দিতে আসেন, আরে বাজা বাজা হারাসি হাসতে বাজা, গর কাফের গেব্রো ভূত পুরুষটি বাজা। এ বন্ধু, তুই যতই গুনাহ করিয়া থাকো, যতই নাফরমানি করিতে, ফের ফের আমার দিকে ফের, আমি তোর দিকে চাইয়ে রইছি। আমার কেমন দয়ার মাওলা, এত গুনাহ করলাম কিছু মাওলাই কইলেন না।
এত মদ খাইলাম, এত জেনা করলাম, এত কিছু করলাম, এত মাওলার খেয়াল করলাম না, মাওলায় তো কিছুই কর নাই। আমার মাওলা কত বড় দয়ার মাওলা, এত দয়ার সাগর তো কেউ নাই। আরে আরে জজের সামনে দাঁড়াইয়া, বাবার সামনে দাঁড়াইয়াও পিঠ ফিরাইয়া যদি কথা বলি, বাবাই পর্যন্ত লাথি মারে, বেয়াদব। আর মাওলার সামনে নামাজে দাঁড়াইয়া কত এই চিন্তা ও চিন্তা করছি, তবু তো মাওলায় কোনোদিন গজব দিয়ে আমার ধ্বংস করেন নাই। তারপরও মাওলায় বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে বান্দা বান্দি, আমার রহমত থেকে নৈরাশ হইও না। হে বান্দা বান্দি, আমার থেকে তুমি নৈরাশ হইও না। আল্লাহ 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 আল্লাহ, বাবা রে, আল্লাহ রে, বাবা আল্লাহ, বাবা রে, মাওলা রে চেনো, কেমন আমার মাওলা। এরকম যদি চিনতে চিনতে দেখবা, যেদিকে দেখবা সেদিকেই মাওলার কুদরাত, সেদিকেই দেখবা মাওলার কুদরাত। দেখো মাওলা কেমন কুদরাতে আঙ্গুলগুলো বানাইছে, চাইয়ে দেখো আঙ্গুলের দিকে, চাইয়ে দেখো মাওলারে দেখা যায়। কেমনে মাওলার শরীর বানাইছে, চাইয়ে দেখো শরীরের দিকে চাইলে মাওলারে দেখা যায়। কেমন কুদরাতে মাওলা আসমান বানাইছেন, চাইয়ে দেখো আসমানের দিকে মাওলারে দেখা যায়। বাবারে চাইয়ে দেখো সূর্যের দিকে, কেমন কুদরাতে মাওলা সূর্য বানাইছেন, সূর্যের দিকে চাইলে মাওলারই দেখা যায়। চন্দ্রের দিকে চাইয়ে দেখো কেমন কুদরতে মাওলা চন্দ্র বানাইছেন, চন্দ্রের দিকে চাইলে মাওলারই দেখা যায়। গাছের পাতার দিকে চাইয়ে দেখো, পাতায় এক রং, পিঠে এক রং, বুকে এক রং। বাবারে ওই বাবা পাকলে পরে এক রং, কাঁচা থাকতে এক রং, বাচ্চা কালে এক রং। কেমনে মাওলা এই রং দিলেন, কেমন দিলেন, এই পাতার মধ্যে চাইলে তো মাওলারই দেখা যায়। আরে ফুলের মধ্যে এত রং, ওই এক কচু পাতার ভিতরে দেখা যায় এক জায়গায় সাদা ফোঁটা, এক জায়গায় লাল ফোঁটা, এক জায়গায় সবুজ ফোঁটা। এই জায়গায় জায়গায় ফোঁটা দিয়া কেমনে লাগাইলেন আমার মাওলায়, কেমন কুদরাতে লাগাইলেন। ওই ফোঁটার মধ্যে তো মাওলারই দেখা যায়। আর এই ফুলে এক ঘেরান, ওই ফুলে এক ঘেরান, এই ফুলে এক ঘেরান, আরেক এই ফলে এক মজা, ওই ফলে এক মজা, এই ফলের এক রং, এই ফলের এক রং। ফুলের দিকে চাইলেও তো মাওলারই দেখা যায়। এইটাই কোন আল্লাহর ওলি বলছেন, अल्लाह हर जा तू, हर रंग में तू, हर गोल में तू, हर बू में तू, जिधर देखता हूँ मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। माबुद गो যেদিকেই দেখি তোমারই দেখি, আর কিছু দেখি না। বাবারে যদি এইভাবে তোমার দিলে একবার মাওলার পরিচয় আসিয়া যায়, দেখবা যেদিকে হাঁটবা মাওলারে ছাড়া আর হাঁটতে পারবা না। বাবা চলবা মাওলারে ছাড়া চলতে পারবা না, কথা বলবা মাওলারে ছাড়া কথা বলতে পারবা না। যা কিছু করবা তখন দেখবা শুধু মাওলার খুশির জন্যই করবা। বাবারে মানুষ মানুষের কথা মানে, একটা মানুষের ভয়ে মানে, আর একটা মানুষের মহব্বতেও মানে। বাবারে সরকার কথা বললো, এই হুকুম মানুন লাগবে, তুমি মানতে আসো কেন? পুলিশের ভয়তে পুলিশে অ্যারেস্ট করিয়া নেবে, জেলের ভয়ে মানতে আসো না, সরকারের মহব্বতে মানতে আসো না। তোমার বিবি বলছে আমার জন্য এটা আনা লাগবে, তুমি বিবির কথাও মানো, এটা কিন্তু বিবির ভয়তে না, বিবি আমারে মারবে তা না, বিবির মহব্বতে। বাবারে ভয়ে মানাও মানা, মহব্বতে মানাও মানা, কিন্তু ভয়ের চেয়ে মহব্বতের মানার দাম অনেক অনেক বেশি, যার কোনো তুলনা চলে না। যারা ভয়ে মাওলার জাহান্নামের ভয়ে নামাজ পড়ে, তাদের নামাজের সওয়াব হবে, বেহেশতে যাবে। আর যারা মাওলার মহব্বতে নামাজ পড়ে, এই নামাজের সওয়াবের তুলনা চলবে না। এক হাদিসের ভিতরে আছে, মাওলা কিয়ামতের ময়দানে ফেরেশতাদের বলবে, ফেরেশতারা আমার এই বান্দাবান্দির সমস্ত আমল আনো, সব আমল আনবে। মাওলা জিজ্ঞাসা করে, ফেরেশতারা আর কোনো আর এক আমল আছে কিনা? ফেরেশতারা বলে, মাওলা তোমার জাতের কসম করিয়া বলতে আছি, আমাদের জানা মতে আর কোনো নেক আমল আমাদের জানা নাই, আমরা কোনো জিনিস গোপন করি নাই। তখন মাওলায় তার নেক আমল বাইর করবে, যেটা ফেরেশতারা যা লেখছে তার চেয়ে অনেক অনেক বেশি।
তখন মাওলাই বলবে বান্দার অন্তরে যে জিকির করছে এই অন্তরের খবর তো তোমরা জানো না, তা জানি আমি মাওলা, তার সব আমি মাওলা তারে দান করব। কাজী বাবারে মাওলার চিনতে যদি পারো, প্রথম অবস্থায় মাওলার ভয় পয়দা হবে, তারপর আস্তে 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 মাওলার মহব্বত পয়দা হবে, এবং ভয় এবং মহব্বত আল্লাহর ফজলে উপায়টাই মৌত পর্যন্ত আল্লাহর ফজলে থাকবে। বাবারে মাওলারে চেনো, মাওলার রহমত যেমন তেমন মাওলার গজবও তো তেমন। মাওলার আযাব কেমন যদি মাওলার কথা না মানো। দুনিয়ার সরকারের কথা না মানলে জেলখানায় ঢুকায়, জেলের ভিতরে খাইতেও দেয় শুইতেও দেয়। আর মাওলার কথা যদি না মানিয়া কবরে যাও, মাওলার জেলখানার নাম জাহান্নাম, যেই জাহান্নামে খাওয়াও নাই বাসাও নাই। থাকো ধীরস্থির ভাবে থাকো, যদি আল্লাহ পাক তৌফিক দেন। বাবা এই তো মাত্র 2টা বয়ান হলো, আর 5 বয়ান আছে আমার, ইনশাল্লাহ আমিও সব কিছু বয়ান করার চেষ্টা করব। আর অন্য ওলামারা তো করবেনি ইনশাল্লাহ। আমি একটা মানুষের জিন্দেগানিতে যত কিছু প্রয়োজন আল্লাহ পাক তৌফিক দিলে আমি চেষ্টা করব বলার জন্য। বাবারে শোনো আর বোঝো, মাওলারে চেনো, মাওলারে চেনো। বাবারে যার সঙ্গে বারবার সাক্ষাৎ হয় তার কিন্তু পরিচয় তত বেশি পাওয়া যায়, তার জন্য মহব্বত তত বেশি বাড়ে। বাবারে যার আলোচনা বারবার করো, বাবারে তার জন্য তার স্মরণ দিলে বারবার আসে, তার পরিচয় বাদ দিলের ভিতরে বেশি আসে, তার জন্য মহব্বত বেশি আসে। মাওলার জিকির যত বেশি করবা মাওলার সঙ্গে তোমার পরিচয় তত বেশি হইতে থাকবে। কারণ আল্লাহ পাক ওয়াদা করছেন, আল্লাহ মাহু ইদ যাকারানি ওয়া তাহাররাকাত বিলিসানাহু। বান্দা তুমি যখন আমি মাওলার জিকিরে তোমার জিহ্বাখানা লড়াইতে থাকো, আমি মাওলার থামতে পারি না, আমি মাওলা তখন তোমার সঙ্গে মিলিয়া যায়। আল্লাহ আল্লাহ মাওলার মারিফাত হাসিল করো। বাবা যারা চরমনাই মুরিদ হইয়া জিকির আজকার ছাড়িয়া দাও, ওই ঔষধ ছাড়িয়া দাও, হালকা জিকির ছাড়িয়া দাও, তালিম ছাড়িয়া দাও।